আমি খাইতে কইছি তুই পানি খা পানি খা আপনি ছোট না কথা বলেন একটু একটু কথা শুনেন শুনেন কি হয়েছে একটু ঘটনাটা বলেন। আমার স্বামী হ্যাঁ বহুদিন ধরে প্রেম করে। হ্যাঁ এর সাথে হ্যাঁ ওর সাথে। আপনার নামটা একটু বলেন। আমার নাম মাহিনুর। আর স্বামীর নাম কি? স্বামীর নাম মোহাম্মদ ফরিদ খান। ফরিদ খান। বাড়ি কোন জায়গা? আমার বাড়ি হচ্ছে খুলনা, বাপের বাড়ি। স্বামীর বাড়ি আম্মা। আম্মা থাকেন কোথায়? থাকি আম্মাই। আচ্ছা হ্যাঁ আমার স্বামী বহুদিন ধরে প্রেম করে। আচ্ছা। আমি ধরতে পারি না। পারেন নাই? ধরতে পারি নাই বিদায়। আমার স্বামী আগে আসছিল একরকম, আমি নিয়ে ঘুমাই, আমি জানি না। এখন হইছে একরকম। আমার দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ আমার স্বামী হ্যাঁ মোবাইল থুইয়া হ্যাঁ আমার আগে হিতানে নিয়ে ওনারও ঘুমাইতে। সাক্ষাৎকার আমি নিব না আপনি মোবাইল হিতানে ঘুমাইতে আমি যদি কইতাম সিএমআর আপু আমার একটু মোবাইল দাও, আমার নাই মোবাইল, আমার একটু মোবাইলটা দাও, আমি একটা ছবি দেখি। আমার স্বামী আমার ধরে দিয়ে হে ঘুমাই যাইতে, আমিও দেখতে দেখতে ঘুমাই যাইতাম। আচ্ছা এখন এই কতদিন ধরিয়া হ্যাঁ আমার স্বামী হ্যাঁ মোবাইল আমার ধরে দেয় না। হ্যাঁ আচ্ছা মোবাইল দেয় না। আমার মাইয়ে পোলা যদি চায়, আমার মাইয়ে পোলা মোবাইল দেয় না। অনেক সময় মোবাইল থাকে ঘরে, মোবাইল থাকে চার্জে। এরপর ও কয়েকদিন ফোন দিছে, ফোন দিছে, হ্যাঁ ফোন দিছে, ও আমার লগে কথা কয় না। না কথা কর পরও হের পরও আমি মনে করে বিশ্বাস করি নাই, বিশ্বাস করি নাই। না করার পরে আমার স্বামীরে আমি একদিন কোরআন শরীফ দিছি হাতে, যে তুই কোরআন লইয়ে কিরে কাট, যে তুই কারো লাগে সম্পর্ক করো কিনা। হে কয় আমি কিরে কাটবো না, তোর ভাল লাগলে থাক, না ভাল লাগলে চলে যা। কথায় কথায় তালাক দিতে চায়, আমার কথায় কথায় তালাক দিতে চায়। তুই যা কামাই করো, আমার ছোট পরিবার, ছোট সংসার। আচ্ছা ওনার একটু কথা জিজ্ঞেস করি। হ্যাঁ আপনি একটু এদিক তাকান। এই শোনেন, আমার ছোট পরিবার, ছোট সংসার, ও যা কামাই করে হেইতে আমরা টাইম দেখিছে খাই, হেইতে আমরা টাইম দেখিছে খাই। খাওয়ার পর আমার দালান আমার আর মনে নাই, আমার আর মনে বাসা আইতে আছে। আচ্ছা ঠিক আছে এর একটু বলেন কি সমস্যা কি আপনাদের, কি সম্পর্কটা কি? আমাদের সম্পর্ক আমরা স্বামী স্ত্রী। ও আপনার নাম কি? মাসুমা। আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম ফরিদ খান। ফরিদ খান। আর আপনার আব্বার নাম কি? আর আমার আব্বার নাম হ্যাঁ। আলতাফ জমাদ্দার। বাড়ি কোন জায়গা? এই কাটালিয়া। কাটাইলে এই আলতাফ জমাদ্দার ওপার? জি। ও কি ওনার সাথে কি আপনার বিয়ে হয়েছে? হ্যাঁ সরা হইছে, আপনি কাবিন হয় না। কতদিন হয়েছে? বিয়ে হইছে 1 বছর হইছে। 1 বছর হয়েছে। আপনার কি অন্য কোনোখানে স্বামী টেমি আছে? হ্যাঁ ডিভোর্স হইছে। ডিভোর্স হয়ে গেছে না? আচ্ছা এখন আপনি যাচ্ছিলেন কোথায়? ঢাকায়। ঢাকায়। আপনি একটু সামনে আসেন, আপনার একটু নাম পরিচয় দিয়ে বলেন। একটু আলো ধরো। হ্যাঁ ফরিদ। আপনি এই যে মহিলাদের ঘটনা, এটা কি একটু বলেন। প্রথম স্ত্রী, আমার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী। বিয়ে করছি। এর বিয়ে করছেন পরে কতদিন হয়েছে? 1 বছর হয়েছে। 1 বছর হয়েছে। আর এর বিয়ে করছেন কত? তো অনেক আগে করছি। আরে আজকে কোথায় যাচ্ছিলেন? আমি তো ঢাকায় থাকি, ঢাকায় যাবো। ঢাকায় থাকেন? ও আর আপনি বাড়িতে থাকেন না? এর নিয়েই থাকেন? এনে থাকি না, আলাদাই থাকি। আলাদা থাকেন। তাহলে আজকে এর নিয়ে ঢাকায় থাকতে যাওয়ার জন্য বাসা করছেন? একসাথে দেখতেছি, ও বলছে আমি ওখানে যাবো। তাহলে ওনারে যে 1 বছর আপনি বিয়ে করছেন, এখনো কাবিন করেন নাই, তাহলে প্রমাণ কিছু আছে? আমি করবো, হ্যাঁ আমি তো করবো অবশ্যই। প্রমাণ আছে? প্রমাণ নাই তাহলে আপনি তো তাহলে একসাথে থাকি নাই। আইনের দৃষ্টিতে, আইনের দৃষ্টিতে আমি অপরাধী। এখন কি করার আছে আপনারা সমাধান করে দেন। আইনের দৃষ্টিতে অপরাধী। তাহলে এখন আপনি বিয়ে করেন নাই, আপনি যদি ওনারে ছাইড়া দেন আজকে, তাহলে উনি তো আপনার অন্য মামলা দেবে। আর আপনি যে বিয়ে করছেন এই বললে তো আপনি আপনার বড় বোন মামলা খাইবেন। ওই জিজ্ঞান উনি কি করবে। এখন আপনি আসলে কি করতে চান? তালাক দেবে। তালাক? কাবিনই করে নাই, তালাক দেবে কিভাবে? আর কাবিন করে নাই তো যেন সরে পড়ছে হেইনে যাইবে, আচ্ছা যাইবে করবে। তাহলে তালাক দিতে হইবে আর কি, শরিয়া মোতাবেক। আপনি চান শরিয়া মোতাবেক তালাক দিতে না? আর আপনি চান কি? আমি তো চাই না। আপনি তাকে চান ওই স্বামীর লাগে? আমি তো আমার স্বামীর চাই। স্বামীর চান না? আচ্ছা মারামারি করেন। পুলিশের পোশাক পরিবর্তন হইল, পুলিশের ব্যবহার, পুলিশের আচার আচরণ পরিবর্তন হয়নি।
জানতে চাই আপনারা দয়া করে কোথায় কি কারা প্রেম করতেছে, কোথায় কোন প্রেমিক ধরা পড়তেছে, কোথায় কোন প্রেমিকা ধরা পড়তেছে, সেদিকে ফোকাস না দিয়ে আপনারা একটু দয়া করে কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় খুন হচ্ছে, কোথায় কার উপরে হামলা হচ্ছে, কোথায় কার বাড়িতে আগুন লাগাইতেছে এবং কে করতেছে, তাকে আমাদের নবনির্বাচিত সরকার করতেছে নাকি ফ্যাসিস্ট সরকার করতেছে, সেদিকে আপনারা দয়া করে একটু খেয়াল রাখবেন। আপনাদের কাছে একান্ত অনুরোধ, হাদিদের হত্যার যে বিচারটা, আপনারা সবাই জানেন যে ডক্টর ইউনূস স্যার যাওয়ার আগে জাতিসংঘের কাছে একটা চিঠি লিখে গিয়েছিলেন, এমন তার কি অ্যান্সার আসছে তা আমরা জানি না, এমনকি আমাদের কাছে জানানো হয় নাই। শুধু আমরা না, আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম জনগণের একটাই আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে হাদি হত্যার বিচার। তো এই জাতিসংঘের কাছে চিঠির কি অ্যান্সার আসছে, আমরা আমাদের যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো আপনি দয়া করে আমাদের এই জাতিসংঘের কাছে কি রিপ্লাই আসছে বা আদৌ কোনো রিপ্লাই আসছে কিনা সেটা একটু আমাদেরকে জানাই দিবেন। আমরা আসলে অধীর আগ্রহে অপেক্ষা করতেছি আমার ভাইয়ের হত্যার বিষয়ের জন্য অতি শীঘ্রই হয়ে যায়। আপনারা আমাদেরকে বলছিলেন আমরা নির্বাচন বানচালের জন্য এরকম করতেছি, আমরা প্রমাণ করে দিছি আমরাও নির্বাচন চাই, নির্বাচন বানচালের কোনো উদ্দেশ্য আমাদের নাই। আর আপনারা প্রমাণ করেন যে আপনারা হচ্ছে আমাদের হাদি হত্যার বিষয়টা করতে, সংস্কারগুলো আমাদের প্রয়োজন, আপনারা দয়া করে সেই দিকগুলো একটু খেয়াল রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে শহীদ ভাইদের এবং যেই শহীদের যে পরিবারগুলা, আমাদের জুলাই আন্দোলনে যে শহীদ ভাইরা মারা গেছে তাদের হত্যার বিচার এখন আমরা যদিও আমরা একটা বিচার পাইছি, কিন্তু সেই খুনির কোনো আমরা করি সেই খুনির কোনো বিচার আমরা দেখতে পাচ্ছি না। হয়েছে বলা হয়েছে কিন্তু শুধু এটা কথাকথিত খুনি হয়ে গেছে, এটার কোনো বিচার আমরা আমাদের সচক্ষে দেখতে পাচ্ছি না। আরেকটা হচ্ছে জুলাই যোদ্ধাদের এবং যারা আহত যোদ্ধা এবং জুলাই শহীদ ফ্যামিলিদের তাদের যে অগ্রাধিকারগুলো আমরা বাস্তবায়ন করার কথা ছিল নতুন সরকার আসার পরে, সেই বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না। আমরা সরকারের কাছে আহ্বান করব, আমরা নতুন সরকারকে গ্রহণ করে নিছি এবং আমরা চেষ্টা করব তাদেরকে যথেষ্ট পরিমাণ সহায়তা করার, কিন্তু তারা যদি আমাদের কথাগুলো বা আমাদের সংস্কারগুলো, আমাদের আকাঙ্ক্ষাগুলোকে না দেখে, সেদিকে আমরা বাংলাদেশি হিসেবে একদমই হতভাগা বলা যায়। যে সরকার আছে সে সরকার আমাদের কোনো রকম কোনো আকাঙ্ক্ষা পূরণ করে না। তা আমি আমাদের নতুন যে সরকার, নতুন যে প্রধানমন্ত্রী, সবার কাছে একটা অনুরোধ করব, আপনারা দয়া করে আমাদের যেই সংস্কারগুলো প্রয়োজন, যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা পাই নাই, আপনারা নির্বাচিত সরকার, এমনকি আমরা অন্তর্বর্তীকালীন কিন্তু সরকার নির্বাচিত ছিল না, আপনারা নির্বাচিত সরকার, আপনাদেরকে জনগণ সিলেক্ট করছে। তো আমরা আশা করব আপনারা হচ্ছে আমাদের যে শহীদ যারা শহীদ হয়েছে তাদের শহীদ ফ্যামিলি এবং জুলাই যোদ্ধাদের যে অগ্রাধিকারগুলো সেগুলো থেকে তাদেরকে বঞ্চিত করবেন না। আর যেটা হচ্ছে মিডিয়া ভাইদের, আপনাদের একটা কথা বলি, কোথায় কারা প্রেম করতেছে, কোন হোটেলে কারা ধরা পড়তেছে, কোন হোটেলে কোন প্রেমিকা ঘুরতে গেছে, আপনারা দয়া করে এগুলোতে ফোকাস না দিয়ে কোথায় কিভাবে দুর্নীতি হচ্ছে, বাংলাদেশের কোথায় কোন জায়গায় কাকে গুম করা হচ্ছে, কাকে খুন করা হচ্ছে, আপনারা এইদিকে একটু ফোকাস দিলে আমার মনে হয় সেই দিক দিয়ে আমাদের অনেক ভালো হয়। মিডিয়া সংস্কারটা সবার আগে প্রয়োজন। হ্যাঁ, মিডিয়া সংস্কারটা আমাদের খুবই প্রয়োজন। আপনারা যদি কোথায় প্রেম হচ্ছে, কোথায় কে উন্নতি করতেছে, কোন নায়ক নায়িকা কোন জায়গায় যাচ্ছে, কোন নায়ক নায়িকা কোন দেশে থেকে কোন দেশে যাচ্ছে, এদিকে ফোকাস না দিয়ে আপনারা কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় কোন জায়গায় খুন হচ্ছে, আপনারা যদি এগুলা বিষয়ে ফোকাস দেন, মনে হয় আমাদের দেশে থেকে যে মিডিয়ার ব্যাপারে যে একটা খারাপ ধারণা আছে জনগণের বা আমাদের, সেটা চলে যাবে। আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আমাদের সংগঠন থেকে আজকে আমাদের সংগঠনের আত্মপ্রকাশের দিন, তো আপনাদের কাছে একান্ত অনুরোধ যে আপনারা এগুলোতে ফোকাস না দিয়ে যেগুলো নেতিবাচক এবং যেগুলো আমাদের দেখা প্রয়োজন, বাংলাদেশের জনগণের যা দেখা প্রয়োজন, আপনারা সেই দিকে একটু খেয়াল রাখবেন এবং সেই জিনিসগুলো তুলে ধরবেন। আরেকটা কথা, সেটা হচ্ছে ম্যাক্সিমাম মিডিয়াদের কথা, যে হচ্ছে সরকার বিরোধী তারা কোনো পোস্ট করতে চায় না। আমরা জানি, বিশেষ করে কিছু নিউজ চ্যানেলের উদ্দেশ্যে বলতে চাই, নাম না বলি, তারা যখন আওয়ামী লীগের কালে ছিল তারা আওয়ামী লীগের ব্যাপারে কোনো কথাই বলতো না, সবসময় আওয়ামী লীগের পক্ষেই পোস্ট করতো। এখন আমরা এই নবনির্বাচিত সরকারকালীন একটা কথা বলতে চাই, যে আপনারা দয়া করে সরকার যদি কোনো রকম কোনো দুর্নীতি করে বা সরকার যে কোনো উন্নতি করে, আপনারা উন্নতির দিকগুলোও দেখবেন এবং দুর্নীতির দিকগুলো দেখবেন। শুধুমাত্র উন্নতির দিকগুলো পোস্ট করবেন এবং দুর্নীতির দিকগুলো ঢেকে যাবেন, এই বিষয়গুলো হচ্ছে আপনারা খুবই আমাদেরকে আশাহত করেন। আপনারা যখন আমরা যেটা বলি সেটা যখন আপনারা সেইভাবে উপস্থাপন করেন, জনগণ আমাদেরকে বোঝে যে আমরা কি বলতে চাইছি। তা আপনারা যদি আমাদেরকে উল্টাপাল্টা ভাবে প্রকাশ করেন, সেই বিষয়গুলো হয়ে যাবে কি, যে আমরা হচ্ছে সেটা বলতে চাইনি কিন্তু আপনারা প্রকাশ করছেন অন্যভাবে। আর আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা জনগণকে বিভ্রান্ত করবেন না, যেখানে যা হচ্ছে সেটাই তুলে ধরবেন। এমনকি আপনাদের ক্যাপশনগুলো অত্যন্ত ইতিবাচক হয়ে যায়, যেটা হচ্ছে
আপনারা প্রকাশ করেন একটা, ক্যাপশন দেন অন্যরকম। অনেক সময় হয় কি যে বাঙালি সব হচ্ছে তারা পুরোটা ভিডিও দেখে না, ক্যাপশনটাই পড়ে। তা আপনারা ক্যাপশনটা ওরকম ভাবে দিবেন যেন মানুষ মানে আমাদের কথাগুলা বা যে কোথায় কি হচ্ছে বাংলাদেশে সেগুলো যেন দেখতে চায় এবং শুনতে চায়। এমন কোনো ক্যাপশন দিবেন না যেন বাংলাদেশের মানুষ ক্যাপশন থেকে বুঝে যায় যে এটা কিরকম ভিডিও হতে যাচ্ছে। আরেকবার বলতে চাই, আপনারা দয়া করে কোথায় কি কারা প্রেম করতেছে, কোথায় কোন প্রেমিক ধরা পড়তেছে, কোথায় কোন প্রেমিকা ধরা পড়তেছে সেদিকে ফোকাস না দিয়ে আপনারা একটু দয়া করে কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় খুন হচ্ছে, কোথায় কার উপরে হামলা হচ্ছে, কোথায় কার বাড়িতে আগুন লাগাইতেছে এবং কে করতেছে, তাকে আমাদের নবনির্বাচিত সরকার করতেছে নাকি ফ্যাসিস্ট সরকার করতেছে, সেদিকে আপনারা দয়া করে একটু খেয়াল রাখবেন।